৬ বছরের পেশাদার সংগীত জীবনে মাইনুল আহসান নোবেল যতটা আলোচিত, ঠিক তার চেয়ে যেন বেশি সমালোচিত। একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকেন নোবেল। অনেক সম্ভাবনা নিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু হলেও গানের বাইরের ঘটনা তাকে পেছনে টেনে ধরে। এবার সমালোচিত হয়েছেন এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনায়। সেই নারীর করা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি। ১৯ জুন দুপুরে কারাফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত ২০ মে থেকে কারাগারে আছেন গায়ক নোবেল। সেদিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি তার স্ত্রী, তিনি ধর্ষণ করেননি। ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসিমউদ্দিন। এরপর ওই নারীকে ৭ মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয় নোবেলের বিরুদ্ধে। ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেলকে বিয়ে করার অনুমতি দেন আদালত। নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ১৮ জুন এ আদেশ দিয়েছিলেন। নোবেলের আইনজীবী জসিমউদ্দিন জানান, ধর্ষণ মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া আসামি নোবেলের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে বিয়ে করার জন্য অনুমতি চাওয়া হয়। বাদী ও আসামি উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে বিয়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। খোঁজ নিয়ে জানা গেছে, নোবেলের বিয়ের দেনমোহর ১০ লাখ টাকা ধরা হয়েছে। নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর। চট্টগ্রামের এক তরুণী ৫ লাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করেন। ধর্ষণের মামলার রেশ কাটতে না কাটতেই ওই বছরের ১৫ই নভেম্বর সালসাবিল মাহমুদকে ভালোবেসে বিয়ে করেন নোবেল। পরে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ ও ফেসবুক স্ট্যাটাস দেওয়ার ঘটনা ঘটে। দুজনই একে অন্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গণমাধ্যমের শিরোনাম হন। এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।